আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে অর্থাৎ আমাদের ডেস্কটপে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ইনশাল্লাহ আমি গত পর্বতে আপনাদেরকে বলেছি, তার পরবর্তী পর্ব থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে জানব। তো ইনশাল্লাহ আজকে সেই পর্বটি আমরা শুরু করতে চাচ্ছি। তো আজকের পর্ব থেকে ইনশাল্লাহ আমাদের যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের, সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে জানবো। তো প্রথমত অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থা আছি, অর্থাৎ এটি আমার লোকাল সার্ভারের ড্যাশবোর্ড। সো ফার্স্ট অফ অল আপনারা যখন আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করবেন, লগ ইন করার সিস্টেম অবভিয়াসলি আপনারা জানেন, আপনাদের প্রজেক্ট ডিরেক্টরি /wp অ্যাডমিন। লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস। সো সিম্পলি এই ইন্টারফেসে থাকবে ফার্স্ট অফ অল আপনাদেরকে জানাবে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, অর্থাৎ 6.0 ভার্সন, অর্থাৎ আপনি যে ভার্সনটা ইউজ করবেন সেই ভার্সনটা আপনাকে দেখাবে। যেহেতু আমি 6.0 ভার্সনটা ইউজ করছি সেহেতু আমার এখানে 6.0 ভার্সনটাই শো করছে। সো এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন, অনেক ইন্টারফেস, যেমন এখানে রয়েছে সাইট হেলথ স্ট্যাটাস, কুইক ড্রাফট, অ্যাট এ গ্লেস, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ অ্যাক্টিভিটি। সো সাইট হেলথ স্ট্যাটাস হচ্ছে আপনার সাইটের বর্তমান অবস্থাটা কেমন, অর্থাৎ আপনার কি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন কিনা, বা কোনো ইস্যুস রয়েছে কিনা, বা কোনো সিকিউরিটি ইস্যু রয়েছে কিনা, সেগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য এই সাইট হেলথের মাধ্যমে আপনারা দেখতে পারেন। সো আপনি যদি চান যে আপনারা এই ইন্টারফেসগুলো ড্যাশবোর্ডের এই পর্যায়ে রাখবেন না, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, স্ক্রিন অপশন থেকে আপনি যদি এই যে ওয়েলকাম, যেমন আমাকে এই ওয়েলকাম যে ইন্টারফেসটা ওয়ার্ডপ্রেস থেকে দিয়েছে, আমি চাচ্ছি না এই ওয়েলকাম ইন্টারফেসটা রাখতে, সেহেতু আমি এখান থেকে ওয়েলকামটা তুলে দিচ্ছি। আপনি চাচ্ছেন না যে এগুলোও রাখতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিম্পলি টিক মার্কটি তুলে দিবেন। সো টিক মার্কটি তুলে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে খালি অবস্থা। তো সিম্পলিভাবে এখানের এই ড্যাশবোর্ডের জায়গায় কোনো কিছু দরকার পড়ে না। বেসিক্যালিভাবে যখন আপনারা ই কমার্স সাইট লঞ্চ করবেন, সেক্ষেত্রে এখানে ওদের যে ইন্টারফেসটা থাকে, বা আপনাদের যখন আমরা লাইভ সার্ভারে ইনশাল্লাহ যাব, তখন আপনারা দেখতে পারবেন লাইভ সার্ভারে আমাদের যে মেইল কনফিগারেশন করার প্রয়োজন হয়, তখন সেই মেইল কনফিগারেশনে ইন্টারফেসটা রাখা দরকার হতে পারে, অথবা আপনাদের যে ই কমার্সের যে সফটওয়্যারটা আছে সেই ইন্টারফেসটা রাখা দরকার পড়ে। এক্ষেত্রে কি হয়, তখন যদি আপনাদের কোনো অর্ডার আসে বা কিছু ধরনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই ইন্টারফেস থেকে আপনারা সরাসরি ঢুকে যে কোনো কাজ করতে পারেন, ডোন্ট ওয়ারি। সো তারপরে রয়েছে আপডেট অপশন, বাম দিকের যে ন্যাপ বারটি রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন, সেখানে আপডেট অপশন রয়েছে। আপডেট অপশনে আপনার যখন ওয়ার্ডপ্রেসের কোনো থিমস, কোনো প্লাগইনস যদি কোনো আপডেট আসে, কোনো নতুন ভার্সন আসে, সেক্ষেত্রে এখানে আপনার নোটিফিকেশন দেখাবে। যখন নোটিফিকেশন দেখাবে, সিম্পলিভাবে এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা আপডেট করে নিতে পারবো। সো তারপরের অপশন রয়েছে পোস্ট, অর্থাৎ আপনি চাইলে এখানে থেকে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন। আপনারা যারা ফেসবুক ইউজ করেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, টুইটার বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারা অবভিয়াসলি আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি ফেসবুকে, অর্থাৎ মন্তব্য তো কমেন্ট। সো বিভিন্ন ধরনের পোস্ট আমরা আমাদের মতামত শেয়ার করি পোস্টের সাহায্যে। সিম্পলিভাবে আপনারাও কিন্তু এই ওয়ার্ডপ্রেসের একই প্যানেলের সাহায্যে আপনি এখান থেকে পোস্ট তৈরি করতে পারেন। পোস্ট তৈরি করার জন্য সিম্পলিভাবে এখানে অ্যাড নিউ অপশনে যদি ক্লিক করেন, তাহলে নতুন একটা পোস্ট তৈরি করার অপশন আসবে। যদি আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করি, সো আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করছি। সো এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু দ্য ব্লক এডিটর। সো ওয়েবসাইটের বর্তমানে যে ওয়ার্ডপ্রেসের যে এডিটর রয়েছে, এটাতে বলা হয় ব্লক এডিটর। এর আগে রয়েছিল গুটেনবার্গ এডিটর। সো এই ব্লক এডিটরটা হচ্ছে একটা আকর্ষণীয় একটা এডিটর, অর্থাৎ ব্লক বাই ব্লক আপনি এখানে আপনার ডিসক্রিপশনগুলো লিখতে পারবেন। তো আমি সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা একটা টাইটেল নিব, যে কোনো একটা টাইটেল নিই। আমরা যদি সার্চ করি লরাম ইপসম, লরাম ইপসনটা হচ্ছে একটা ডামি কন্টেন্ট তৈরি করার একটি সাইট, লরাম ইপসম। সো চলে গেলাম আমরা লরাম ইপসনে, এই ব্রাউজারটি ক্রস করে দিলাম। আমরা এখান থেকে হোয়াট ইজ লরাম ইপসম টাইটেলটা নিচ্ছি, কপি করলাম। সো অ্যাড টু টাইটেলে কন্ট্রোল+ যদি ভিতে ক্লিক করি, অর্থাৎ চাপিস, দেন আমাদের এটা পেস্ট হয়ে যাবে হোয়াট ইজ লরাম ইপসন। অ্যান্ড চাচ্ছি যে আপনাদেরকে বলেছি এটা কিন্তু একটা ব্লক এডিটর। সো এই ব্লক এডিটর ব্লক বাই ব্লক আপনারা চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন। সেটা কীভাবে, আমি এখান থেকে একটা ডিসক্রিপশন নিব। সো লরাম ইপসন, এই ডিসক্রিপশনটাই আমি নিই। সো আমি কন্ট্রোল+ যদি ভিতে ক্লিক করি,
সো সিম্পলিভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি যদি আবার ইন্টার দিই, ইন্টার দিলে দেবেন আরেকটা ব্লক হয়ে গিয়েছে। সো এখান থেকে আরেকটা আমি ডিসক্রিপশন কপি করছি। সো Ctrl+V, আপনি যদি আরেকবার ইন্টার চাপেন দেখবেন আরেকটা ব্লক হয়ে গেছে। বাট আগের যে এডিটরটা ছিল সেই এডিটরে এমন সুবিধাটা ছিল না, বাট বর্তমান এডিটরে এই সুবিধাটা দিচ্ছে। সো আপনি যদি এখন পাবলিশে ক্লিক করেন সেহেতু সিম্পলিভাবে এটা পাবলিশ হয়ে যাবে, অথবা চাইলে আপনি সেভ ড্রাফট করে রাখতে পারেন। সেভ ড্রাফটের মানে হচ্ছে আপনি বর্তমানে জিনিসটা লিখে পোস্টটা লিখে আপনি সেভ ড্রাফট করবেন, চাইলে পরবর্তীতে এটা একইবারে অনেকগুলো পোস্ট একবারে পাবলিশ করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা সেটিও দেখাবো। সো আমরা সিম্পলি পাবলিশে ক্লিক করব। সো পাবলিশে যদি ক্লিক করে আরেকবার, সেখানে রয়েছে ভিজিবিলিটি পাবলিক। আপনি চাইলে এখানে ভিজিবিলিটি প্রাইভেটও দিতে পারেন অথবা পাসওয়ার্ড প্রোটেক্টও দিতে পারেন। যদি প্রাইভেট দেন এটা আপনি ছাড়া অন্য কেউ দেখবে না। পাসওয়ার্ড প্রোটেক্টর হচ্ছে আপনার এই পোস্টটি যদি কেউ দেখার প্রয়োজন হয়, দেখতে চায়, সেক্ষেত্রে ওনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি, সেই পাসওয়ার্ডের দ্বারা তিনি এই পোস্টটা দেখতে পারবে। সো এখানে পাবলিশড অবশ্যই ইমিডিয়েটলি, অথবা আপনি চাইলে কিন্তু এই ডান দিকের এই বারের মাধ্যমে কিন্তু আপনি শিডিউলও পোস্ট করতে পারেন। সো সিম্পলিভাবে এই শিডিউল পোস্ট করার জন্য আমরা এই শিডিউলিভাবে পোস্ট করা দেখাবো আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ। সো শিডিউলে পোস্ট করার জন্য আপনি সিম্পলি যদি চান যে আজকে তো হচ্ছে আমার 12 তারিখ চলছে, সো আপনি 12 তারিখ এই টাইমে আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করব না, জাস্ট খালি এখান থেকে পাবলিশে ক্লিক করব। আর আপনি যদি চান আজকে আমি পাবলিশ করব না, আমি চাচ্ছি যে 15 আগস্ট জিনিসটা পাবলিশ করার জন্য, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশ আগস্ট 15 তারিখ। সো 10:33-এ। সো যেহেতু আমার এখানে 10:33 সিলেক্ট করা রয়েছিল সেটি, সো যেহেতু আমি এটা আজকেই পাবলিশ করব, সেক্ষেত্রে আমি আজকেই দিচ্ছি। আমি এখানে আমার এখন সময় বাজছে হচ্ছে 4:37 PM, সরি। সো এটা অবভিয়াসলি ইমিডিয়েটলি পাবলিশ করা হবে। সো আমি এখানে শিডিউল যদি না দিই, সেক্ষেত্রে এখানে আমাদের একটা রিসেট অপশন ছিল না, এই রিসেট অপশনে যদি আমরা ক্লিক করি দেন আজকে ইমিডিয়েটলি পাবলিশ হবে। যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি পাবলিশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমরা পাবলিশে ক্লিক করব। সো পাবলিশে ক্লিক করার পর এখানে আমাদের পোস্ট পাবলিশের দেখাচ্ছে ভিউ পোস্ট। সো আমরা ওপেন নিউ লিঙ্কে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্টটা অলরেডি আলহামদুলিল্লাহ পাবলিশড হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের যে কোনো ইউজাররা চাইলে কিন্তু এখানে মন্তব্য করতে পারে, অর্থাৎ কমেন্ট করে দেন পোস্ট কমেন্টে ক্লিক করতে পারে। সো যেহেতু এখানে আমি কোনো কমেন্ট করি নাই, সেখানে তাই জন্য ইরর দেখাচ্ছিল। সো আমি যদি আমার হোম পেজে যাই, আপনারা দেখতে পারবেন যে আমি কিছুক্ষণ আগে যেই পোস্টটা আমি করেছিলাম সেই পোস্টটি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। সো তারপরের অপশনে রয়েছে কি আমরা একটু দেখি। এখানে রয়েছে ক্যাটাগরিজ, অর্থাৎ আপনারা যে পোস্টগুলো করবেন এই পোস্টগুলো কোন ক্যাটাগরির আন্ডারে করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, এটা যদি আপনার নিউজ পোর্টাল সাইট হতো, সেক্ষেত্রে আপনার এখানে অবভিয়াসলি কিছু ধরনের ক্যাটাগরি থাকতো। কি ধরনের ক্যাটাগরি থাকতো যদি আমি বলি, স্পোর্টস, নিউজ, মিউজিক্স, ওয়ার্ল্ড, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা এখানে ক্রিয়েট করতেন। তো সিম্পলিভাবে আমরা যেহেতু এখানে নতুন, আমরা আজকে শিখতেছি, সো সিম্পলিভাবে আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমরা তৈরি করি। সো আমরা যদি এখানে নিউজ ক্যাটাগরি দিই, সো এখানে স্লাগ অবশ্যই নিউজ। আপনি যদি স্লাগ দেন তাহলে সব স্লাগটা অবশ্যই ছোটো হাতের হবে। অ্যান্ড এখানে দেখাচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, আপনার এটাতে কোনো প্যারেন্ট মানে মূল কোনো ক্যাটাগরি থাকবে কি না। যেহেতু আমরা এই নিউজটাকে মেন ক্যাটাগরি রাখছি, সেখানে এখানে কোনো আমরা প্যারেন্ট কোনো ক্যাটাগরি দিব না, আচ্ছা মাদার কোনো ক্যাটাগরি দিব না। সো এখানে সিম্পলিভাবে যদি আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিউজ ক্যাটাগরি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। ওয়ার্ডপ্রেস আপনারা যখন ইনস্টল করবেন, ডিফল্টভাবেই আনক্যাটাগরাইজ একটি ক্যাটাগরি দেওয়া থাকবে। সো এটি সিম্পলিভাবে আপনারা চাইলে কিন্তু কুইক এডিট করতে পারেন। অ্যান্ড এখানে কোনো এডিট করলে এটা আপনারা ডিলিট করতে পারবেন না। এই ক্যাটাগরিটা আগে ডিলিট করা যেত, বাট আনক্যাটাগরাইজটা বর্তমানে ডিলিট করা পসিবল হয় না। সমস্যা নাই, এটা আপনারা যখন নিউ ক্যাটাগরি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে তখন আপনাদের এই আনক্যাটাগরিজ ক্যাটাগরিটা দরকার হবে না, মানে দেখাবে না আপনাদের পোস্টে, সমস্যা নেই।
তারপরে রয়েছে আপনাদের এখানে ট্যাক্স। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটা বেশি কাজ করে হচ্ছে আপনার এসইওর ক্ষেত্রে। এসইওটা আমরা সকলেই জানি বা অনেকে জানি না। এসইওটা আমি আপনাদেরকে বলছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ গুগলে র্যাঙ্ক করার জন্য মূলত এই ট্যাগগুলো ইউজ করতে হয়। ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের টাইপস অফ ট্যাগ আপনি কিন্তু আগে থেকে চাইলে এখানে বসিয়ে রাখতে পারেন। অর্থাৎ আমি যেহেতু নিউজ দিচ্ছি, এখানে নিউজ ট্যাগ, পরে আমি দিতে পারি বাংলাদেশ। সো বিভিন্ন টাইপস অফ ট্যাক্স কিন্তু আমরা এখানে আগে থেকেই ডিফল্টভাবে করে রাখতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকের পর্বটি আমরা আর বেশি বড় করব না, ইনশাআল্লাহ আগামী পর্বতে আমরা নেক্সট যে ফাংশনগুলো রয়েছে, যেমন মিডিয়া অপশন, পেজ অপশন, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার টুল, সেটিংস অপশন যেগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।